নমস্কার, ব্রেকিং নিউজ এবং ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ নিয়েই কথা। নিঃসন্দেহে বড় খবর ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে। ইস্ট বেঙ্গল ইতিমধ্যে একজন স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে, যদিও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। তবে আজকে ইস্ট বেঙ্গল অফিসিয়ালি জানিয়েছে যে ফেলিক্স ডিসুজা গোলকিপার কোচ, তাকে ইস্ট বেঙ্গল স্বাগত জানিয়েছে। অফিসিয়ালি তাকে যে জয়েন করানো হয়েছে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে, সেটা ইস্ট বেঙ্গল ফলো করে ঘোষণা করেছে। এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে একাধিক টিমের প্লেয়াররা ছেড়ে দিচ্ছে, কেউ কেউ আবার জয়েনও করছে। যেমন ঈশান পন্ডিতা, তিনি আবার এফসি গোয়াতে ফিরে এসছেন এবং দেখা যাক যে এই ঈশান পন্ডিতা তিনি এবার কতটা ফুটে উঠতে পারেন, কতটা ফুল ফোটাতে পারেন এফসি গোয়ার হয়ে। তবে তিনি শর্ত রেখেছেন যে তাকে যথেষ্ট পরিমাণে এক্সপোজার দিতে হবে, মানে খেলার গেম টাইম দিতে হবে, এই কথা তিনি আদায় করে এসছেন। তবে যেটা নিয়ে এই ভিডিওটা, যেটা নিয়ে বলার, যে ইস্ট বেঙ্গলের ফরেন স্ট্রাইকার স্পেন থেকেই আসছে, যেটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। অনেকে বলেছিলেন যে একমাত্র স্পেন ছাড়া অন্য কোথাও কি খেলা হয় না। তো তাদেরকে জানিয়ে রাখি যে হ্যাঁ, স্পেনে খেলা হয়, বাকি বিশ্বের বহু দেশেই খেলা হয় ফুটবলটা। তবে অস্কার বুজো এবার স্পেন থেকে স্ট্রাইকারকে নিয়ে আসছেন। স্পেনিশ স্ট্রাইকার, যার হাইট 6 ফুট 1 ইঞ্চি, শেষ 5টা ম্যাচে 4টে গোল করেছে বলে জানা যাচ্ছে। তানজং পাগর ইউনাইটেড তানজং পাগর ইউনাইটেড হয়ে শেষ 5টা ম্যাচে 4টে গোল রয়েছে এই দীর্ঘকায় স্ট্রাইকারের। স্পেনে প্লেয়ার, মরক্কোতেও খেলেছে, সিঙ্গাপুরে লাস্ট খেলছিল। সিঙ্গাপুরে সেখানকার যে লিগ, সেই লিগে সে খেলছিল। 32 বছর বয়সী এই স্ট্রাইকার। যদিও সিঙ্গাপুরের লিগ আমাদের আইএসএল এর সঙ্গে তুল্যমূল্য বিচার করা যায়, তবে এই সিজনে যেহেতু আইএসএল এ প্রচুর টিম তারা একের পর এক বিদেশিকে ছেড়ে দিচ্ছে এবং নতুন করে রিক্রুটমেন্ট খুবই কম হচ্ছে সেই দিক থেকে, কারণ প্রত্যেকে কিন্তু পে কার্ড বা কাটছাট করছে তাদের যে খরচ, যে কারণে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু এই স্ট্রাইকারকে নিয়ে এগিয়ে থাকতে চাইছে। যদিও আবারও বলবো, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো আসেনি। তবে উইকিপিডিয়া বলছে যে স্ট্রাইকার ইতিমধ্যে জয়েন করে গেছে, কারণ উইকিপিডিয়াতে দেখাচ্ছে যে কারেন্ট তার টিম হচ্ছে ইস্ট বেঙ্গল। কেউ বলছেন ইউসুফ ইজেজারি। যাই হোক, ইউসুফ ইজেজারি 6 ফুট 1 ইঞ্চি লম্বা। দেখুন, নামটা উচ্চারণ করতে গিয়ে খুব অসুবিধা হবে, তো ইউসুফ বলাটা বেটার, ইউসুফ পাঠান নয়, ইউসুফ ইজাজারি। তো এই প্লেয়ারটি মোহাম্মদ রশিদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইনফ্যাক্ট রশিদের যিনি এজেন্ট, তার মারফতেই কিন্তু এর যোগাযোগ হয়েছে। নাম্বার 9 ইউসুফ লাস্ট তানজং পাগর ইউনাইটেড হয়ে 5টা ম্যাচে 4টে গোল করেছে। নিঃসন্দেহে তার স্পিড, তার হাইটের জন্যই কিন্তু অস্কার বুজো তাকে সিলেক্ট করেছে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে বলেইছিলাম যে স্পেন থেকে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে আসা হবে, তো সেই মতো স্পেন থেকে কিন্তু এই ইউসুফ ইজেজারিকে নিয়ে আসা হচ্ছে এবং তার রেকর্ড যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, এটা ঠিকই বলবো যে রেকর্ড অনেক কিন্তু ভালো দেখি, কিন্তু ইস্ট বেঙ্গলে এসে ইস্ট বেঙ্গলের জার্সিতে সেভাবে জ্বলতে দেখা যায় না। হোপফুলি ইস্ট বেঙ্গল একজন স্ট্রাইকারই নেবে। তো দেখা যাক এই সিজনে, যেহেতু এখনো আই লিগে মাফ করবেন, আইএসএল এ ফিক্সচার এখনো ঘোষণা হয়নি, তো কত দ্রুত সে আসতে পারে, কারণ 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল এ ম্যাচ শুরু হচ্ছে এবং ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কোনো একটা টিমের কিন্তু ওপেনিং ম্যাচ থাকতে পারে। যদিও শোনা যাচ্ছিল যে ডার্বি দিয়ে আইএসএল ওপেন হবে এবার, তবে ডার্বি সম্ভবত হচ্ছে না। তবে হ্যাঁ, কলকাতাতেই ওপেন হবে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সও হতে পারে, ম্যাচ দিয়ে ওপেন হতে পারে এবারের এই আইএসএল। ফিক্সচার 48 আওয়ার্স এর মধ্যে চলে আসবে বলে শোনা যাচ্ছে। আজকে ধরুন মানে বুধ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু ফিক্সচার ঘোষণা হয়ে যেতে পারে। তো ইন বিটুইন আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এই বিদেশি ইউসুফ, সেও কিন্তু খুব দ্রুত চলে আসবে। সিঙ্গাপুর লিগে খেলা এই ইউসুফ, 6 ফুট 1 ইঞ্চি লম্বা স্পেনের এই ফুটবলার, যত দ্রুত জয়েন করবে ততই ভালো, ইস্ট বেঙ্গলের সঙ্গে মানিয়ে নিতে পারবে। যেহেতু মোহাম্মদ রশিদের সঙ্গে তার পূর্ব পরিচিতি আছে এবং অস্কার বুজো তিনি একজন স্পেনীয়, তো আমার মনে হয় যে এখানে তালমিল হওয়াটা খুব বেশি সমস্যার হওয়ার কথা নয়। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। ভিডিওটা কেমন লাগলো, খুবই সংক্ষিপ্ত ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। দ্রুত ভিডিও করছি, ভুল ভ্রান্তি থাকতে পারে, তো আপনারাই বিচার করে নেবেন সেটা। তো এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও আপলোড করার একটা তাড়া নিঃসন্দেহে আছে। থ্যাংক ইউ।